এখন খ্রিস্টানদের বড়দিনে মৌলবীরা গিয়াও কি কাটে রে, কেক কাটে। ও বড়দিন বড় আল্লাহ, মানে ওখানে বড়দিনে খুব পুণ্যের কাজ হয়। খ্রিস্টানদের বড়দিন পালনে খুব পুণ্যের কাজ হয় না, আল্লাহকে তিনটা বানানো হয়, ট্রিনিটি, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তিন খোদা বানানো হয়। সেখানে গিয়ে মৌলবীরাও কি কাটে, কেক কাটে। কিনলেই আমাকে তো উপদেষ্টা থাকতে হবে, আমাকে তো মন্ত্রী থাকতে হবে, এমপি থাকতে হবে। দেখেন না আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে এখন কারো কোনো কথা নাই, আইনুল হকের পক্ষে কারো কোনো স্ট্যাটাস নাই। কারণ স্ট্যাটাস দিলে যদি আমার পদটা বাতিল হয়ে যায়, গ্রিন কার্ডটা যদি সরে লাল কার্ড চলে আসে, বুঝনি বুঝনি, এক একজনের এক একটা চলেছে, কাউরে কলা কাউরে মূলা, কেউ এমপি কেউ মন্ত্রী, কেউ 50 সিট, কেউ 100 সিট, কেউ 60 সিট, কেউ 3 সিট, সব সিট দিমু। তারপর চুপচাপ থাকো, মুখে কুলু বেঁকে দাও, সিট দরকার সিট দিমু, মাগার আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন, আমরা যা ইচ্ছে তা করব। কিন্তু এত বড় ট্র্যাজেডির পরে, 5 আগস্টের পরে এখনো কেন আলেম জেলে? কোথায় মুসলমান? কয় নিচে কি হয়েছে? আতাউর রহমান বিক্রমপুরীর না নিছে, আইনুল হক কাসিবির না নিছে। আমি তো ভালোবাসি, মোল্লা আগামীকাল তোমার পালা, অপেক্ষা করো। আল্লাহর ঘোষণা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মৌলবী তুমি মনে করো না শুধু এই গণতন্ত্রকে নিজের আদর্শ বানাইলেই কাফের মুশরিকেরা তোমার উপরে সন্তুষ্ট হবে। কশিন কালেও সম্ভব না। যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবা, তোমার লুঙ্গি খুলে দেখবে খতনা করার জন্য, এরপরেও তোমাকে ছাড়বে না। অপেক্ষা করো। এটা হলো ডিভাইড অ্যান্ড রুল এর খেলা চলতেছে। আগে ভাগ করছে, এরা হলো মানহাজি, এরা হলো মডারেট। তো মডারেটটা আপাতত আমাদের সাথে থাকুক, কথা বলেন নাই। এরা হলো ট্রেডিশনালিস্ট, এই দুই গ্রুপের আমাদের পকেটে রাখো। আর ফান্ডামেন্টালিস্ট যারা, এটির আগে সানাও। এরা হলো ফান্ডামেন্টালিস্ট, এরা ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে পিটাইয়া এরপরে দরবা হইলা ট্রেডিশনালিস্ট, ঐতিহ্যগত বাপ দাদার সূত্রে পাইছি মানতেছি, কথা বুঝো নাই। এদেরকে এরপরে ধরো ইসলাম নাম ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে, এই কথা বলবে, তাকেও পিটানো হবে। ধারাবাহিকভাবে চলবে। মনে করো না যে এখানেই শেষ, আইনুল হক আর আতাউর রহমান বিক্রমপুরীরা দিয়েই শেষ না, এটা শুরু। কথা বলবা না, কালকে তোমার পালা, পরশু এর পালা, তরশু এর পালা। এই জন্য এখনই কথা বলো। সকল উলামায়ে কেরাম, সকল ঘরানার মুসলমান, কে কোন দল করো সেটা দেখিও না, স্পষ্ট বলো আমরা কোনো আলেম উলামা তৌহিদি জনতাকে জেলে দেখতে চাই না। আল্লাহু আকবার, নারে তাকবীর, উমরের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, উমরের তলোয়ার, নারে তাকবীর। কথা বলতে হবে। এই দেশ কোনো মগের মুল্লুক না, কারো কাছে আমরা দেশ ইজারা দিই নাই, আমরা ইন্ডিয়ার আধিপত্য মানি নাই, আমরা আমেরিকার আধিপত্য মানি না। সোজা কথা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কি ডেইলি স্টার, কি প্রথম আলো, এগুলো তো গণার বাইরে। আমরা তো কোনো সুপার পাওয়ারের এই মানি না, কথা কয় না। আমরা সুপার পাওয়ার মানি একমাত্র কাকে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বিরুদ্ধে যাবে, সুপার পাওয়ার কেউ ছাড়া হবে না। তৈরি আছো তো মুসলমান? সতর্ক থাকো। যে যেখানে আসো সেখান থেকে মুফতি আইনুল হক কাসেমি সাহেব এবং মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের পক্ষে নিজেদের প্রতিবাদ জানাতে থাকো। যতদিন না তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না, সেটা কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমরা না। আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া,
মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমাদের আকীদা বিশ্বাস হলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কাল কিয়ামতের মাঠে তোমরা যখন জাহান্নামে যাইবা, জাহান্নামের দারোয়ান তোমাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর। ও মাধবপুরের মাধবদীর হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাও কা? এই জাহান্নাম সম্পর্কে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। তখন তোমরাই বলবা, যদি আমরা মাধবদীর মুসলমানেরা কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমাদেরকে ইসলামের দাওয়াত না দিই, তখন তোমরাই বলবা, না আল্লাহ, এই যে আমাদের সমসাময়িক মুসলমান মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় হুজুর, ছোট হুজুর, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এমনকি গুনবী ঢাকা থেকে প্রধান বক্তা সাইজা আইসা ওয়াজ করছে, শুধু মুসলমানদের ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে কোনো কথা বলে নাই। মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। অথচ আপনি বলছেন লিকুল্লি উম্মাতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ, আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি। আল্লাহ, এগুলো আপনার ওয়াদা ছিল। অথচ সর্বশেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের নরসিংদীর মাধবদীতে এই আলগি কান্দাপাড়া উত্তরপাড়া মহল্লায় আমরা জন্মগ্রহণ করছি, তখন আমাদের কাছে কোনো নবী রসুল জীবিত ছিল না। এখন কোনো নবী রসুল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন করে নতুন শরীয়ত নিয়ে কোনো নবী রসুল আসবে না। তাহলে আপনার আমার সমসাময়িক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত কে দিবে? আল্লাহ না বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। বলে এই কাজ আমরা মুসলমানরা করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, লিল মুসলিমিন বলে নাই আল্লাহ, লিল মুমিনিন বলে নাই, বলছেন লিন্নাস। আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের কল্যাণে বের করেছেন। সমস্ত মানুষের মধ্যে আমাদের এই আলগি কান্দাপাড়া উত্তরপাড়ার হিন্দুরাও আছে না নাই? তাহলে তাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে বেকাল বলা হবে, কেন রে বান্দা, নবী আর আসবে না, রসুল আর আসবে না, নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি, এরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন হে হিন্দু দাদা দিদিরা, তোমরাই বলবা, না আল্লাহ, জিজ্ঞেস করেন এই মাওলানাদেরকে, এই মুসলমানদেরকে, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই মার্কেটে বেচা কিনা করছে, একই পুকুরে গোসল করছে, একই নদীর মাছ খাইছে, কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। বলবে যে বিশ্বাস হয়? এক নম্বর দলিল হলো কোরআনের আয়াত, মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই। 2 নম্বর দলিল, আমরা দাওয়াত দিতে গিয়েছি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানার মডেল মসজিদের পাশে এক হিন্দু লন্ডি দোকানদার, মসজিদ থেকে বাইর হলেই বাজারের প্রথম দোকান তার। যখন এই গত কোরবানির পরে যখন আমরা তাকে দাওয়াত দিয়েছি, তখন সে বলতেছে, হুজুর, আমি 8 বছর ধরে এই জায়গায় লন্ডির দোকান করি, কত আলেম, কত ইমাম, কত খতিব, কত তবলিগওয়ালা, কত জিকিরওয়ালা, কত মুসলমান আমার দোকান থেকে কাপড় আয়রন করছে, কেউ তো কোনোদিন আমাকে এই দাওয়াত দেয় নাই। আমাদের এক ভাই মুসলিম, বগুড়াতে তার বাড়ি। যখন মাওলানা কালিম সিদ্দিকী সাহেব 2021 সালে বাংলাদেশে আসেন, 2016 সালে আমরা তাকে বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রাম দিই, তখন আমাদের ওই মুসলিম ভাই, এখন সে অনেক পয়সাওয়ালা, মিরপুরে তার গার্মেন্টস আছে, ফ্ল্যাট আছে, তার বাড়ি গাড়ি সবই আছে। সে বলল যে গুনবী ভাই, যেহেতু আপনারা জামিল মাদ্রাসায় কালিম সিদ্দিকী সাহেবের প্রোগ্রামে যাবেন, সেখান থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি। আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, এখনও কালিমা পড়ে নাই। আমার মন চাইতেছে আপনি গিয়ে যদি আমার মাকে দাওয়াত দিতেন, হয়তোবা আমার মা ইমান আনতো। আমার বাড়ি বগুড়া শহর থেকে 1-1.5 ঘন্টার পথ, আমার নিজের গাড়ি আছে, আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাওয়ার সময় সে রাস্তা থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বগুড়া শহর থেকে। বলতেছে, গুনবী ভাই, এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। একে
এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। একে আমার মা ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আর আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন তার মাকে আমি দাওয়াত দিলাম, মাত্র 30 থেকে 35 মিনিট, হে মাধবদীর মুসলমান শোনেন, 30 থেকে 35 মিনিট যখন তার মাকে দাওয়াত দিয়েছি, তার বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামী কি হবে? আমার স্বামী তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। বুঝছেন আপনারা? কি বুঝছেন? আপনাদের সাথে কোনো হিন্দুর পরিচয় নেই, কোনো হিন্দুর সাথে দেখা হয় না, আপনাদের মহিলাদের সাথে কোনো হিন্দু মহিলার বান্ধবী নেই। হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে এরা এই কথা বলতে পারে কি পারে না? আরে বেটা, আমার মতো গুণবী এই দেশের সবচেয়ে দুর্বল নাগরিক, সবচেয়ে দুর্বল। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম। 2 বছর পরে জেল হত্যার সম্মুখীন হয়েছিলাম, আল্লাহ হেফাজত করছে আপনাদের দোয়ার বরকতে। সুব্রত কুমার বালা, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী, সে যখন হাই সিকিউরিটির কি হয়েছে, সুপার হয়েছে, যখন শুনছে যে আমার হাতে অনেক অমুসলিমরাও আলহামদুলিল্লাহ কালিমা পড়েছে, তখন সে আমাকে সন্ত্রাসী দিয়ে সেখানে হত্যা করার চেষ্টা করছে। এরপরেও কিছুই করতে পারি নাই, এখনো পিছনে পিছনে গোয়েন্দারা ঘুরে। দুনিয়ার মিথ্যা বানোয়াট একবার এক আজগুবি কাহিনী তুলে দেয়। স্বৈরাচারের সময় বলছে আমি নাকি আইএসের নেতা, এরপরে বলছে আমি নাকি আল কায়দার নেতা, এর বলছে আমি নাকি হরকতুল জিহাদের নেতা, এরপরে বলছে আমি নাকি জামাত ইসলামের নেতা, এরপরে বলছে আমি নাকি পাকিস্তানের ফজলুর রহমানের নেতা, আর এখন কয় আমি নাকি টিটিপির নেতা। বুঝো, আওয়ামী লীগ আসলে কয় বিএনপি, বিএনপি আসলে কয়, মানে যাকে যেটা দিয়ে খুশি রাখা যায়, যাকে যেটা দিয়ে চাপে রাখা যায়, আমার পিছু পিছু ঘুরতে আছে। অথচ কোথায় টিটি, আমি জিন্দিগিতে কোনোদিন এ পর্যন্ত জিন্দিগিতে পাকিস্তানি দেয় না। আমি জিন্দিগিতে সফরই করছি 2টা দেশ। একটা হলো ইন্ডিয়াতে কালিম সিদ্দিকী সাহেবের কাছে অমুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ নিতে গেছি, আর একটা হলো সৌদি আরবে হজ উমরা করতে গেছি। এছাড়া আমার কোনো বিদেশ সফর নাই। অথচ আমার পিছনে এইভাবে মিথ্যা কথা রটাই দিচ্ছে কেন? কারণ আমি বিশ্বাস করি খেলাফায়, আমি বিশ্বাস করি না গণতন্ত্রে। এটাই আমার জন্য সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়াইছে, দুশ্মন হয়ে দাঁড়াইছে। তারা আমাকে যে কোনো মূল্যে মুখ বন্ধ করতে চায়। আমাদের স্পষ্ট ঘোষণা, কি ট্যাগ লাগাইবে লাগাও, আমরা হক কথা ছাড়বো না। কিসের গুম, কিসের খুন, এগুলারে ভয় করার টাইম নাই। আমরা রব্বুল আলামিনের গোলাম, শাহাদাতের মৃত্যু চাই। খালি দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু দেয়। আর যদি কখনো কোনো আলেমকে উঠে নিতে চায়, আপনারা তৌহিদি জনতা সেটাকে প্রতিহত করতে হবে। অন্যথায় আপনারা থাকবেন, কুকুর শুকুরও থাকবে, কিন্তু জানাজা দেওয়ার লোক পাবেন না। তারা তো চায় ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা চায় তারা যেমন কুফরি শিরকি করে আল্লাহর গজবের উপযুক্ত হয়েছে, তোমাকে আর আমাকেও কাফের মুশরিক বানিয়ে বরাবর সরাবর বানাইয়া দিতে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দু দাদা দিদিরা বলছো এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বলছো, আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। আমি বলবো হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। আমি বলবো সনাতন ধর্মের দাবিদারেরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর,
ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন কাট্টা 100 বছরের হিন্দু মুশরিক যদি আজকে এই মুহূর্তে ইখলাসের সাথে তওবার নিয়তে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার 100 বছরের কুপুরি শিরকি গুনাহ মাফ। তাকবীর। ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় রয়, ইলাহের আশ্রয় জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সেজে দেবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে যাবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, হোতারমিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাকেন ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বিশ্বনাং বক্ষয়েত সদা মেধা শাস্তে স্মিতা। শেষ নবী হবেন উনি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, কোন মনুষ্য সন্তানের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মুহাম্মদ রাখা হয় নাই। তাকবীর। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে, গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন। মাংসকে সর্বকালের জন্য বৈধ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মনি ঋষিরা গরু গোস্ত খাইয়াই বেদ লিখছে পড় গিয়া। হিন্দু দাদা দিদিরা, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন? অন্তিম অবতার জন্মগ্রহণ করবেন তোমাদের কল্কি পুরাণে স্পষ্ট বলা আছে, সম্বল নামক স্থানে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মুক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তাকবীর। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, সংস্কৃত ভাষা, যার বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। তার নিজের নাম কি হবে? হিন্দুরা, অথর্ববেদে স্পষ্ট আছে, তার নিজের নাম হবে নরা সং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মাধব মাস মানি হলো রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানি প্রথম 15 দিন, 12 তারিখ মানি হলো 12তম তারিখ। তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ইতিহাসবিদদের মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের প্রথম 15 দিনের 12তম তারিখে জন্মগ্রহণ করছেন। তাকবীর। সুতরাং দাওয়াত দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। যদি হিন্দুরা আজকে প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মের অনুসারী হইতে হয়, তবুও তাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। হিন্দুরা ভুল বুঝিও না, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে চাই না। প্রয়োজনে আমি সারা জিন্দেগিতে এমপি হব না, সারা জিন্দেগিতে মন্ত্রী হব না, কিন্তু তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটাই সবচেয়ে বড় মানবতা। হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, মেম্বার নিরা তোমাদেরকে দোকা দিয়া ক্ষমতায় গিয়া জাহান্নামে পাঠাইতে চায়। আলহামদুলিল্লাহ, আমার এমন কোনো দান্দা নাই। এই জন্য আমরা দাওয়াত দিতে তৈরি আছি তো। কারা কারা দাওয়াত দিবেন? হাত থেকে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র নিপাত যাক। কয় না খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র নিপাত যাক। খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র নিপাত যাক, হয়তো শাহাদাত। কয় না, অনেকে কয় না, হুজুর আমি তো ভোট দিব। কারে ভোট দিবে? যারে ভোট দিবেন তারে আল্লাহর বিরুদ্ধে আইন বানানোর জন্য আপনি নির্বাচিত করলেন। সব হিসাব কইসা রাখেন।
আল্লাহর আইনকে বাদ দিয়ে নতুন আইন তৈরি করবে। জুলাই সনদ, জুলাই সনদেও লেখা আছে দেশের মালিক জনগণ, এই জন্য জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। শেষ ইমান খাও, জুলাই সনদ সুবাই সুবাই খাও, ইমান গেছে।